Zorong no lamjago borok no salsani koktomadayo. Faidengkai tini koktomarok nainelaino. BJP IPFT Biধানসভা কাপলাই অঙ্গয় হাপাং খাতানি মানজাগনা পাইকা হাগারানি হোম মিনিস্টার অমিত শাহ ব 8 মার্চ ডক্টর মানিক সাহানি তুইফাংবাই মন্ত্রী সভা সংসাজাগমা পানাদায়ব মানজাগনায় Angani salgo CPM no khapol jangai Rahul Das no lama kasogoi bokorok phaterogoi buka themarangrok patimung patika Kalyanpurgo ঘটনা হয়েছে আমি আইছি সকালবেলা আইছি কাজের ভিতরে আমি সিপিএম সমর্থন করি আমি সিপিএম সমর্থন করার কারণে আমার মাইর করতে আমি তো এটা বুঝলাম না কারণ কি তারা কি এককভাবে তারা কি সরকার চাইতেছে নি ত্রিপুরাজ্যে আমরা কি কি গরিব মানুষ কোনো জায়গা বাঁচার কোনো রাস্তা নাইনি কোন জায়গা দিয়েছে ঘটনা হলো কল্যাণী বিউসির পাশে আমি দাঁড়াইছে এমনি আমার মাইর শুরু করতে আড়াইলাতে আইয়া কল্যাণী মাইর শুরু করতে কতজন আছে তারা 8-10 জন লোক ছিল কি দিয়ে মারধর করছে আমার মাইর করতে ইটার চাকা দিয়ে রড মড লইছে দুনিয়া লইছে আমরা পরে হাসপাতালে কালকা রাত্রের দিকে আড়ালিয়া আর 2 তারিখের পর থেকে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে তাও ওরা করছি না আমরা কাজও আইছি তারপর আমরা মাইর দূর নিরহ মানুষ আমরা কি কোনো জায়গা কি সরকার বিচার নাই ত্রিপুরাজ্যের পরে হাসপাতালে কে আনছে হাসপাতালে সরকার আমার সরকার কাজের লোকরা সরকার লইছে স্যার কাল চিনতে পারছেন না চিনতে পারছি স্যার নাম কি নাম হইল বাপ্পা দে শাঙ্কু কিদা বিপ্লব সাগর তালুকদার কুডু কাতন দাস হইল আর ওই সরকার 10-12 জন সরকার চিনতে পারছেন স্যার আমার তোর সরকার ইদ্যা সরকার চেঁচা মারছে আর বাইরের লোকরা সরকার চিনতে পারছেন স্যার আপনার নামটা কি আমার নাম সরকার রাহুল দাস স্যার বাড়ি উত্তরালিয়া স্যার পুলিশে জানাইছেন নি বিষয় না স্যার জানাইতে পারছেন আমার তো সরকার লইছে স্যার এখন জানাইবেন এখন জানাবো স্যার Bolai toklai soklaini patimung electionni ulobo thagia obono lagai Ramnagarni independent ongoi batainai Purushottam Roy Burman press meet khalai haido khalaika mathakni CM Dr. Manik Sahano সর্বনাশনের ডাকে আজকে এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর রাজ্য জুড়ে যে সন্ত্রাস তৈরি হয়েছে সেই সম্পর্কে আপনাদের মাধ্যমে আমরা আমাদের কিছু বক্তব্য রাজ্যবাসীর কাছে এবং রাজ্য সরকারের কাছে রাখতে চাই নির্বাচনের ফল ঘোষিত হয়েছে এই নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট তারা পুনরায় ক্ষমতা এসেছে নির্বাচনে ফলাফলে 40% ভোট পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং এই নির্বাচনের ফলাফল আমরা মেনে নিয়েছি আমি নিজেও 7 রামনগর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছিলাম আমি পরাজিত হয়েছি 890 ভোটের ব্যবধানে আমরা এই পরাজয় মেনে নিয়েছি আমরা যেটা আশা করেছিলাম যে নির্বাচনের পর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচন পরবর্তী হিংসা মোকাবেলা করা হবে এবং নির্বাচন পরবর্তী শান্তি
এবং সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় থাকবে, এটা আমরা আশা করেছিলাম। এবং এই লক্ষ্যে নির্বাচন কমিশন ভোট গণনার পূর্বে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। আমরা ভেবেছিলাম যে এবার বোধহয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর শান্তি বজায় থাকবে, অশান্তি, সন্ত্রাস এই সমস্ত ঘটনা ঘটবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক হলো নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই 2রা মার্চ দুপুর 12টা-1টা থেকেই সারা রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাস শুরু হয়েছে। বিরোধী দলের কর্মী সমর্থক ভোটারদের উপর আক্রমণ, বাড়িঘর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দৈহিক আক্রমণ, শারীরিক আক্রমণ, অর্থনৈতিক আক্রমণের বলগাহীন ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে। ইতিমধ্যে আমরা যে সমস্ত তথ্য সংকলন করতে পেরেছি তা থেকে দেখা যাচ্ছে যে প্রায় 1000-এর মতো ঘটনা ঘটেছে। এবং এমনকি কোনো অংশের মানুষ বাদ যাচ্ছেন না। এবং আমাদের কাছে সবচেয়ে পরিতাপের বিষয় হলো মানুষ ভোট দিয়েছেন এবং ভোটের দিন আমরা সবাই বলেছি, এবং যিনি আগামীকালকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা গণতন্ত্রের উৎসব, মানুষ ভোট দিয়েছেন। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রত্যেকটা এলাকায় ভোটদানের অপরাধে বাড়িঘর হামলা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, জরিমানা আদায় করা হচ্ছে, ঘরবন্দি করে রাখা হচ্ছে, অর্থনৈতিক অবরোধ তৈরি করা হয়েছে, স্কুল কলেজে পরীক্ষা চলছে, এই পরীক্ষার সময় বইপত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুনে দাউ দাউ করে সারা রাজ্যে আগুন জ্বলছে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এটা অত্যন্ত উদ্বেগজনক। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি এই পরিস্থিতি অবিলম্বে বন্ধ করতে হবে। যারা জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি তারাও বলেছেন যে তারা শান্তি চান। তাহলে আমি বিজেপির নেতৃত্বের কাছে, যারা জয়ী হয়েছেন বিজয়ী পক্ষের কাছে অনুরোধ করব, আপনারা যারা এই দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারা যদি আপনাদের দলের কেউ না হয় তো তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিন। এখন অবধি যারা এই সমস্ত ঘটনাগুলো সংঘটিত করছে তাদের বিরুদ্ধে কিন্তু কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশের সামনে অনেক ক্ষেত্রে ঘটনা ঘটছে, পুলিশ অনেক ক্ষেত্রে আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা যখন খবর পাচ্ছি পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ যাচ্ছে, গিয়ে সাময়িক পরিস্থিতি মোকাবেলা করছে, এটা আমরা অস্বীকার করবো না। কিন্তু এতে কিন্তু ঘটনা এড়ানো যাচ্ছে না। এবং এই অবস্থাটা, ভোট দেওয়াটা অপরাধ নাকি এই রাজ্যে? এটা কোন গণতন্ত্র যে ভোট দেওয়া অপরাধ? এটা কোন গণতন্ত্র যেখানে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের শুধুমাত্র বিরোধী দলের হয়ে কাজ করার জন্য সাজা দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, জরিমানা আদায় করা হচ্ছে? এটা কোন গণতন্ত্র? আমরা কোথায় আছি? এই যদি হয়, এই পরিস্থিতি এভাবে চলতে থাকে, আমাদের আশঙ্কা আগামী নির্বাচনগুলোতে ত্রিপুরা রাজ্যের মানুষ ভোট দেওয়ার মাসুল যদি এইভাবে দিতে হয় তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। তাই আমার আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মাধ্যমে রাজ্যবাসী এই সন্ত্রাসের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন। এবং কালকে নূতন মন্ত্রিসভা শপথ নেবেন, যারা জয়ী হয়েছেন তারা বিজয় উৎসব পালন করবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তাদেরকে বলবো যে আপনারা বিজয় উৎসব পালন করছেন রাজ্যবাসীর হাহাকারের মধ্য দিয়ে। রাজ্যে একটা কান্নার রোল উঠেছে, অসহায় মানুষের কান্না, অসহায় মানুষের বুক ফটা যন্ত্রণার মধ্য দিয়ে এই বিজয় উৎসব কিন্তু বিজয় উৎসব থাকবে না। এর গায়ে কলঙ্কের ছাপ পড়ে গেছে। আপনারা এই কলঙ্ক মোচন করার জন্য এখনো সময় আছে, পদক্ষেপ গ্রহণ করুন। আর আমি 7 রামনগর বিধানসভা কেন্দ্র সম্পর্কে বলছি। এই 7 রামনগর বিধানসভা কেন্দ্রে একটা বিস্তীর্ণ অংশে, বিশেষত দক্ষিণ রামনগর, দক্ষিণ জয়নগর, গাঙ্গাইল, কালিকাপুর, রামপুর, জয়পুর, রাজনগর, এই সমস্ত এলাকাগুলোতে ব্যাপক সন্ত্রাস শুরু হয়েছে। ইতিমধ্যে নির্দল প্রার্থীর 100 কর্মী সমর্থক বাড়িঘর ছাড়া তারা বাড়িঘরে যেতে পারছেন না, ঘর বাড়ি ভেঙেছে। আজকের কাগজও দেখবেন যে রেশন শপ আগুন দেওয়া হয়েছে। সুমন মিয়া নামক আমার একজন কর্মীকে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। অসংখ্য ঘটনা ঘটছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এবং এখন যেটা শুরু হচ্ছে চাঁদার জুলুম। রাত্রেবেলা একদল যুবককে চড়া হচ্ছে, এই মুহূর্তের মধ্যে 2 লক্ষ টাকা দিতে হবে, 3 লক্ষ টাকা দিতে হবে। কালকে একজন আমাকে এসে জানিয়ে গেল যে দাদা আমাকে হুলিয়া দেওয়া হয়েছে, আগামী 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা দিতে হবে, যদি না দেওয়া হয় আমার বাড়িঘর ভেঙে দেওয়া হবে। এবং ভদ্রলোক খুব অসহায় বোধ করছেন এবং পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে থানায় এফআইআর করার মতো সাহস নেই। এবং যারা আক্রান্ত তারা আমাদেরকে বলছেন যে আপনারা যদি আসেন আরো বেশি আক্রমণ হবে, দয়া করে আপনারা আসবেন না। মানুষের অসহায়তা কোন জায়গায় গেছে? আমি গত 2 দিন আগে 7 রামনগর কেন্দ্রের নির্বাচিত বিধায়ক সুরজিৎ দত্ত মহোদয়ের নিকট আমি প্রেস বিবৃতির মাধ্যমে আবেদন করেছিলাম, আপনি নির্বাচিত হয়েছেন, আপনি এলাকার সমস্ত অংশের মানুষের বিধায়ক, আপনার এলাকায় আমি যে সমস্ত অঞ্চলগুলোর কথা উল্লেখ করলাম এখানে যারা এই সমস্ত তাণ্ডব করছে এইগুলো প্রতিরোধে, এগুলোকে বন্ধ করার জন্য আপনি উদ্যোগ নেন।
এখন অবধি উনি উদ্যোগ নিয়েছেন বলে আমার নজরে পড়েনি। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মাননীয় বিধায়কের কাছে আবারও আবেদন করব, আপনি বিজয়ী হয়েছেন, এখন মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনি বিধায়ক, আপনার দায়িত্ব সবার, এবং যারা আমার হয়ে কাজ করেছে তারা কোনো অপরাধ করেনি, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, তারা এই অধিকারটা প্রয়োগ করেছে। একজন আজকে তাদের কাছে আলাদা দিতে হচ্ছে, একজনের আজকে বাড়িঘর ছাড়া, তারা ঘর থেকে বেরোতে পারছে না, রেশন সব আগুন দেওয়া হচ্ছে, এগুলো কি আপনি বন্ধ করুন এগুলো। এই বিষয়টা আমি আবারও মাননীয় বিধায়কের কাছে আবেদন করছি। আমি একটা কথা বলতে চাই, আমরা নির্বাচন BJP bai afak ungya tipramota jesukjura constitutional solution royasa hai hinai aro waisa sarai sarike sai kanaroka bobogara hastego faima ulo media rongni baskang सर दिल्ली में गए थे बात मैं दिल्ली में नहीं गया था, मैं शिलोंग गया था और मैं गुवाहाटी से आज वापस आ रहा हूँ वाया शिलोंग। सर दिल्ली से आपके पास कोई कॉल आया था क्या अभी मतलब बीजेपी के साथ कुछ कॉल्स बात- आए हैं, लेकिन मैंने अपना पोजीशन क्लियर रखा है कि गवर्नमेंट में बैठने के लिए 2-3 लोगों ने बात भी किया है, लेकिन हमें कॉन्स्टिट्यूशनल सोल्यूशन चाहिए। अगर आज मंत्री बनकर हम बैठ गए गवर्नमेंट में और अपने कम्युनिटी को कुछ नहीं दिया, तो ये वही चीज होगा जो IPFT ने किया था। हम चाहते हैं कि हमें एक सम्मान से एक कॉन्स्टिट्यूशन, जो दिल्ली ने हमें बुलाया था इलेक्शन के पहले, उसी बात में आप शुरू कीजिए बात। हम लोग कॉन्स्टिट्यूशनल सोल्यूशन चाहते हैं। जब कॉन्स्टिट्यूशनल सोल्यूशन का बात होगा, उसी के बाद हम गवर्नमेंट के बारे में सोचेंगे, वरना बिना अपने 14 लाख तिपरासा को कुछ देकर अगर 2-3 लोगों को मंत्री बना दिया, तो ये हमारे तिपरासा, हमारे जनजाति के संग नाइंसाफी है। सर ओथ टेकिंग के बारे में आप लोगों का क्या डिसीजन है अभी? वोट टेकिंग तो हम नहीं कर रहे, वोट टेकिंग तो ऑनरेबल CM मानिक शाह जी कर रहे हैं। और आपके जो MLAs हैं उनके एक हम लोग साथ तो होंगे? नहीं, हमारा तो वोट टेकिंग कल नहीं है, कल तो शायद सिर्फ मंत्रिमंडल का आप लोगों का कब है कोई वो तो decide- जब ये लोग नोटिफाई करेंगे तभी होगा, ये तो मेरे नॉलेज में नहीं है। आसाम के CM ने बुलाया, बात किया, मैं समझता हूँ उनका क्या पॉइंट है, उसको भी समझना चाहिए मेरा पॉइंट। बैठकर बीच में बात करेंगे तो सोल्यूशन निकलेगा, लेकिन जो भी सोल्यूशन होगा ये कम्युनिटी का सोल्यूशन होना चाहिए, ना कि पॉलिटिशियन का सोल्यूशन होना चाहिए। हम लोग 13 MLAs बन के आए हैं, और अगर किसी को लगता है कि 30% त्रिपुरा को छोड़कर अगर त्रिपुरा में वो लोग राज कर सकते हैं, तो आने वाले दिन में सबको प्रॉब्लम भी होगा। हम क्या चाहते हैं? हम भूमि पुत्र हैं, हम हानि पुसा हैं, हम अपना अधिकार चाहते हैं। आप हमारा अधिकार हमें दीजिए, सम्मान से दीजिए, हम बात करेंगे। अगर आपको लगता है कि सिर्फ ये अलायंस होगा सिर्फ क्योंकि मंत्री बनना है, तब अलायंस नहीं होगा। ये अलायंस तभी होगा जब आप हमें कॉन्स्टिट्यूशनल सोल्यूशन दें। थैंक यू। Simnago tipramotha kaplayongmani sal palai laika pali thungai masalaye thangai manjaka bobagara किया है, उसका इनाम है कि लास्ट टाइम से इस टाइम आप 7 टाइम ज्यादा वोट लेकर यहाँ सिमना से जीता है। ये सबका आशीर्वाद और प्यार है। रविंद्र बाबू, आपने बहुत काम किया, हमारा प्रीति लता आपने बहुत काम किया, शिवांजलि आपने बहुत काम किया, हमारा ब्लॉक प्रेसिडेंट कहाँ है? आप लोग जहां भी है, YTF प्रेसिडेंट आपने बहुत काम किया। रुनेल YTF मोहनपुर सामने है, लेकिन आपने बहुत काम किया। आप सबने इस बार थोड़ा शांति से सुनो बबागरा क्या बोल रहा है। मीडिया आप भी बैठ जाओ। आप सबने इस बार एक मैसेज अगरतला को भेजा है कि आंचलिक पार्टी बिना प्री पोल इलेक्शन के पहले अलायंस करके भी अपना खुद का पैसा से
अपना खुद का दम से फाइट करके असेंबली में सबसे दूसरा बड़ा पार्टी बन सकता है त्रिपुरा में, ये आपने किया है। तिनी कक्तमाराव आसुक जरानो जयगाय नायदोंदि बरकनाव खुलुमखा